কংগ্রেসকে ভোট দেয়া মানে বিজেপির পক্ষে ভোট দেয়া। গোয়ায় সাংবাদিক বৈঠকে ফের কংগ্রেসকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন। The Congress is misleading every Goan. Congress was the single largest party in 2017. They are saying give us one chance. People gave you a chance in 2017. You're a party which had 17 MLAs. 80% of your MLAs defected to BJP. It was whose fault? You failed to keep your flock together. और कांग्रेस जो ये नैरेटिव पुश कर रही है कि तृणमूल इज डिवाइडिंग एंटी बीजेपी वोट। आज देवेंद्र फडणवीस खुद कहा है कि प्रताप सिंह राणे के पास मैं गया हूं और बोला हूं कांग्रेस को मदद मत करो, बीजेपी को करो। ये मैं नहीं कह रहा हूं, ये फडणवीस साहब का स्टेटमेंट है। ये सब समझ ले, हम लोग के लिए समझना जरूरी है कि कांग्रेस को एक वोट देना यानी बीजेपी को एक वोट देना। हाथ में ही कमल बसता है, उसको उखाड़ना है। कांग्रेस के खत्म कराई तृणमूलेर लक्ष्य। आक्रमण अधीर रंजन चौधुरी। সব গায়ে মানে না, আপনি মোড়ল কোথায় গিয়ে কি বলছে, কি জবাব দেওয়ার তো কিছু নেই। গোয়াতে গেছিল কংগ্রেসকে খতম করতে, ঘাতকের ভূমিকা নিয়ে, কসাইয়ের ভূমিকা নিয়ে, বাংলা থেকে লুট করা টাকা নিয়ে কংগ্রেসের নেতা খরিদ করেছে, এমএলএ খরিদ করেছে, তাদেরকে বড় বড় পদ দিয়েছে। আর সকাল থেকে রাত পর্যন্ত দিদির লোকজন গিয়ে কংগ্রেসকে খতম করার স্লোগান দিচ্ছে। আজকে ইউপিতে কেন গেল না তারা? ইউপিতেও তো বিজেপি সরকার আছে, ইউপিতে গেল না কেন? আজকে কেউ মানা করেনি পাঞ্জাবে যেতেই পারে পাঞ্জাবে, কেউ মানা করেনি তাকে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যেতে, কিন্তু তার লক্ষ্য হচ্ছে কংগ্রেসকে খতম করা। তাই আজকে যে বড় বড় ধর্মের কথা বলছে, সেটা তো গোয়া যাওয়ার আগে বলতে পারতো। আজকে গোয়া গিয়ে কংগ্রেসকে খতম করার জন্য ঘাতকের ভূমিকা পালন করে যখন দেখছে ফল হচ্ছে না, ফল বিপরীতে যাচ্ছে, তখন তাদের মনে হয়েছে এবার নিজের ঘাট থেকে দোষটা নামাতে হবে। তাই গায়ে মানে না আপনি মোড়ল গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে বিষাদগার করছে। এতে কংগ্রেসে কিছু যায় আসবে না। গোয়ায় টাকার সুটকেস নিয়ে গেছে তৃণমূল। গোয়ায় নেতা কিনতে টাকা ছড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলায় ভোটের পর তৃণমূলের হিন্দু বিরোধী গণতন্ত্র বিরোধী রূপ প্রকাশ্যে। গোয়ার মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। আক্রমণ বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিসের। পাল্টা জবাব তৃণমূলের। तृणमूल कांग्रेस के आने के बाद जिस प्रकार की राजनीति टीएमसी ने की, गोवा ने उस राजनीति को पहले ही नकार दिया। और जिस प्रकार से तृणमूल कांग्रेस ये सूटकेस लेकर आई और सूटकेस के भरोसे पार्टी के एक्सपांशन का उन्होंने प्रयास किया, मानो गोवा एक मार्केट हो और वहां के नेता ये मार्केट में फॉर सेल हो। कांग्रेस के कई नेता, अलग अलग नेताओं को जिस प्रकार से उन्होंने लिया, और वहां की बातें अगर सुनी जाए तो लोग तो कहते खरीदा। तो ठीक है, मैं ये कहना नहीं चाहता हूं, लेकिन बावजूद उसके अब लोगों के मन में तृणमूल कांग्रेस कोई भी कॉन्फिडेंस इंस्पायर नहीं करती, क्योंकि उसका जो स्टैंड रहा है तृणमूल कांग्रेस का, लोग ये समझते हैं कि इनका स्टैंड ये एंटी हिंदू, एंटी नेशनल एंड एंटी डेमोक्रेटिक है। बंगाल के चुनाव के बाद जिस प्रकार का बर्ताव तृणमूल का रहा है, गोवा के लोग ये मानते हैं कि ये पार्टी गोवा के लिए सुटेबल पार्टी नहीं है। সুটকেসের মধ্যে কি আছে সেটা একবার দেবেন্দ্র ফডনবিসকে জিজ্ঞেস করা উচিত, কারণ সুটকেসের রাজনীতি তো বিজেপির থেকে ভালো কেউ করে না। তা আজকের দিনে আমরা যখন সুটকেস নিয়ে এসেছি, আমাদের সুটকেসে হয়তো সরপুরিয়া সর্বজাও থাকতে পারে। আমরা যে বিজেপি যে সুটকেস নিয়ে এসেছি সেটা যে আমরা নিয়ে এসেছি তার তো কোনো কথা নয়। তাই সুটকেসের রাজনীতির যারা প্রধান সৈনিক দেবেন্দ্র ফডনবিস, তিনি এখন অন্যের উপর আঙুল তুলছেন, এটা শুনতেও হাসি লাগে। আচ্ছা, আমরা হিন্দু বিরোধী, তাই বাংলায় যে আমাদের যে 70% হিন্দু ভোট, 70% যে পপুলেশন আমাদের বাংলায় হিন্দু আছে, আর সেই বাংলায় 3 বারের মতো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়, ওদের ইডি, ওদের সিবিআই, ওদের ইলেকশন কমিশন, ওদের সিআরপিএফ সেই রকম পরিস্থিতিতে ভোট করে 217টা আসন মমতা ব্যানার্জি বার করেছেন, আর আমরা হিন্দু বিরোধী? ওরাই একা হিন্দু ধর্মের ঠেকা নিয়েছেন?